তো এইভাবে আপনি রেফারটা করতে পারেন। আর চাইলে আপনার কাছে যদি বেশি সিম থাকে তাহলে আপনি ওইভাবে ফেক রেফার করতে পারেন। তো ফেক রেফার কীভাবে করবেন, কীভাবে করবেন তার জন্য লিঙ্কটা সিম্পলি কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করার পর আমাদের যে এখন এই সাইটটা রান হইতেছে এটা কিন্তু টেলিগ্রাম ব্রাউজারে রান হইতেছে। তো আমরা কী করব, এখন আমরা মাইক্রোসফট ইডস ব্রাউজারে যাব। আমি মাইক্রোসফট ইডস ব্রাউজারটা আপনাদের দেখাই দিই। এই যে এটা হচ্ছে মাইক্রোসফট ইডস ব্রাউজার। আমি মাইক্রোসফট ইডস ব্রাউজারে যাওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করছি এটা সিম্পলি এই যে নিচে সার্চ অপশন আমরা পেস্ট করি। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন এই যে এইচটিটিপিএস এর আগে যতটুকু লেখা আছে সবগুলো লেখা আপনারা কেটে দিবেন, এরকম করে কেটে দিবেন। এইচটিটিপিএস এর পরে লেখাগুলো কাটা যাবে না, তার আগে যতগুলো লেখা আছে এরকম আমার মতো করে কেটে নেবেন আপনারা। হ্যাঁ, এরকম করে লেখাগুলো কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখানে সার্চ করে নেবেন আপনারা। তো দেখবেন আপনাদের কাছে সাইটটা ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আরেকটা সার্ভার আরেকটা সাইটের মধ্যে অন হয়েছে। তো আপনারা যদি আপনাদের আরেকটা সিম দিয়ে যদি এখানে যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রেফারটা করতে চান তাহলে ওনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা আপনার সিম, একই ইউজার আপনি যে এখান থেকে ফেক রেফারটা করতেছেন। তো আপনি সিম্পলি আপনি একটা আগের অ্যাকাউন্ট খোলার মতো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, তারপরে ইয়েসে ক্লিক করে দেবেন, তারপরে এখানে আবার বাংলা সিলেক্ট করে নেবেন, বাংলাটা সিলেক্ট করে আবার ইয়েসে ক্লিক করে দিবেন। এসে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার হাঁ দিয়ে দিবেন। হাতে দেওয়ার পর এখন লগ ইনে ক্লিক করবেন। তাই ক্লিক করার পর এখানে আপনার আবার সেম আগের মতো অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা ওইটা আসতেছে। ওরা মনে করছে যে আপনি এই ডিভাইসের নতুন, আপনি অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন, কিন্তু আপনি যে এখানে ফেক রেফার করতেছেন এটা যদি আপনি আরেকটা ব্রাউজার ইউজ করেন তাহলে ওরা বুঝতে পারে না। তো আপনি নর্মালি এখানে যে কোনো একটা উল্টাপাল্টা ইমেল দিয়ে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। যেমন আমি যে উল্টাপাল্টা যদি এখানে একটা টাইপ করি @yahoo এই যে @ দিয়ে যদি gmail.com লিখে দিই, gmail.com, তারপরে এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, আপনারা দেখেন আপনাদের সামনে সরাসরি আমি দেখাই, এখানে দেখবেন যে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি যখন এই যে নিচে অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করব, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমাদের ফেক অ্যাকাউন্টটা হয়ে গেছে। তাহলে কি আমাদের ফেক অ্যাকাউন্ট খুলতে কিন্তু আমাদের রিয়েল সিম বা রিয়েল ইমেল লাগবে না, আমরা যে কোনো একটা উল্টাপাল্টা দিলে আমাদের ফেক অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে। কিন্তু ফেক অ্যাকাউন্টটা থেকে আমাদের রেফারেল কমিশনটা পাইতে কিন্তু আমাদের একটা রিয়েল হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, যে হোয়াটসঅ্যাপটা আমরা ফেক অ্যাকাউন্টে কানেক্ট করে আমরা রেফারেল কমিশনটা পাবো। তারপর এখানে হাতে ক্লিক করে দেবেন আপনারা। তারপরে এখানে আবার বাংলাদেশ আগের মতো সব কিছু সিলেক্ট করে নেবেন, হাতে ক্লিক করে নেবেন। তখন এখন কী করবেন, আপনারা এই যে স্ক্যান অপশানে গিয়ে আপনাদের যদি সিম যদি মনে করেন যে 5টা থাকে, তো 2টা সিম তো আপনারা আপনাদের রিয়েল অ্যাকাউন্ট যেটা আমি প্রথমে খুললাম ওটাতে কানেক্ট করতে হবে। ভেরিফাই করার জন্য মিনিমাম 98 ঘন্টা ওই জায়গায় কানেক্ট থাকতে হবে। এখন ফেক অ্যাকাউন্টে ফেক রেফারের জন্য আপনি এখানে ফোন লগ ইন করে শুধু একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিলে হবে, 2টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার দরকার নাই, কারণ এটা তো আপনার রিয়েল অ্যাকাউন্ট নেই, এই জায়গায় আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার কোনো দরকার নাই। তো আপনি ফেক রেফারের জন্য ফেক অ্যাকাউন্টটিতে শুধু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে দিলে আপনি 24 ঘন্টা পরে রেফারেল কমিশনটা পাবেন অর্ধেক, আর 72 ঘন্টা পরে বাকি অর্ধেক টাকাটা ওইটা পেয়ে যাবেন। তো এখানে ফোন লগ ইনে ক্লিক করে আপনারা সিম্পলি আগের মতো আপনাদের যে সিম মনে করেন যে 5টা আছে, তো 5টা সিম থেকে 2টা সিম আপনার রিয়েল অ্যাকাউন্টে অ্যাড করলেন, আরও আছে 3টা সিম, তো 3টা সিমের একটা সিমের হোয়াটসঅ্যাপ এই জায়গায় কানেক্ট করে দিবেন, তাহলে এখানে একটা ফেক রেফার হয়ে যাবে। তো এখানে সিম্পলি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে দিলে আপনাদের এখানে একটা ফেক রেফার হয়ে যাবে। তারপর মনে করেন যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কানেক্ট করাই দিলেন, কানেক্ট করাই দেওয়ার পর 24 ঘন্টা পরে আপনি রেফারেল কমিশনটা পাইতে শুরু করবেন। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে এখানে একটা ফেক রেফার হয়ে গেল, তারপর আপনি কী করবেন, নর্মালি এই যে মাইক্রোসফট ইডস ব্রাউজারে এখানে যে 2 লেখা আছে এরকম আপনাদের এখানে 1, 3 বা 10 এরকম অনেক চিহ্ন থাকতে পারে। হ্যাঁ, তো আপনারা এখানে ক্লিক করে জাস্ট এটা ডিলিট করে দিবেন, এরকম করে এগুলো ক্রস করে দেবেন, ক্রস করে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন 3 ডট অপশন, এই যে দেখেন এখানে 3 লাইন অপশন, এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হিস্টোরিটা ডিলিট করে দেবেন, আপনারা যে হিস্টোরিটা আছে এটা ডিলিট করে দেবেন, এই সম্পূর্ণ হিস্টোরিটা ডিলিট করে দেবেন এখানে। হ্যাঁ, তারপর আপনারা আবার যাবেন, আবার গিয়ে ওইখানে আবার লিঙ্কটা পেস্ট করবেন ঠিক আগের নিয়মে, এই জায়গায় পেস্ট করবেন। তারপর ঠিক আবার HTTPS এর আগে যতটুকু লেখা আছে সবগুলো লেখা কেটে দিবেন, এরকম করে আমি যেরকম কেটে দিতেছি এরকম করে কেটে দিবেন। তা আবার সার্চ করবেন, এরকম দেখবেন যে সাইটটা আবার নতুন করে রান হয়েছে আপনার চোখের সামনে। হ্যাঁ, তো ঠিক আগের নিয়মে এই জায়গায় অ্যাকাউন্টটা করে নেবেন, এরকম বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ইয়েসে ক্লিক করে দিবেন, এরকম করে সিলেক্ট করে নেবেন। তো যখন আপনার তো সিম ছিল 5টা,
5টা সিম থেকে আপনি 2টা সিম আপনার রিয়েল অ্যাকাউন্টে অ্যাড করলেন, একটা দিয়ে ফেক রেফার করলেন, আরও আছে বাকি 2টা। আর বাকি 2টা এরকম আপনারা সাইটের হিস্টোরিগুলো ডিলিট করে, ট্যাবগুলো ডিলিট করে, এরকম করে করে আমি যেভাবে দেখাচ্ছি সেম ওই প্রসেসে ফেক রেফারগুলো করতে পারেন। কিন্তু একটা সাইটে একটা নাম্বার দিয়ে একবার ফেক রেফার করা যায়, বারবার করা যায় না। মনে করেন যে আপনি সাইটটাতে আপনার 5টা সিম, 5টা দিয়ে আপনি 2টা তো রিয়েল অ্যাকাউন্টে অ্যাড করে দিলেন, আর 3টা দিয়ে 3টা ফেক রেফার করলেন। তারপর আপনি আমার সাইট আছে অনেকগুলো, তারপর ওইগুলোতে যাবেন, মানে 2-3 দিন পর পর সবগুলো যদি একসাথে যান তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা স্পাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি 2-3 দিন পর আবার আরেকটা সাইট ধরবেন, ওটাতে 3টা ফেক রেফার করবেন, তারপর আরেকটা সাইটে যাবেন, 3টা ফেক রেফার করবেন, এরকম করে। তো যখন আপনি এরকম ইনকাম পেতে শুরু করবেন, তো আপনি কী করবেন, আরও বেশি করে সিম নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এরকম করে আপনারা ফেক রেফারটা করতে পারেন। তারপর আমরা দেখাই এখান থেকে উইথড্র কীভাবে